হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সঙ্গে ক্লাস 12-এর অবকলন চ্যাপ্টারের 18 নম্বর পার্টেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে করাছিলাম সেখানে 6 নম্বর অঙ্ক স্টার্ট করব, কারণ এর আগের ভিডিওতে আমি 5 নম্বরের সমস্ত অঙ্ক করে দিয়েছিলাম। আজকে 6 নম্বরের সমস্ত অঙ্ক আজকে করে দেবো। ওকে, তার প্রথম অঙ্কটা দেখে নাও কী আছে। 6 নম্বর প্রথম অঙ্ক অবকলন প্রথম অধ্যায়, অর্থাৎ অবকলনের দুটো অধ্যায় আছে। প্রথমটা পার্ট 1 বলতে পারি আমরা এটাকে, বা ক খ আকারেও বলতে পারি। ওকে, তার 18 নম্বর পারে 6 নম্বর অঙ্কটা দেখে নাও। সংক্ষিপ্ত উত্তরধর্মীর 6 নম্বর অঙ্কটা কী বলেছে না, ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। এখানে দেখেন একটা ভ্যারিয়েবল টি দিয়েছে, টি ডিওয়াই ডিএক্স নির্ণয় করো, কিন্তু এক্সকো টি এর আকারে বলেছে এবং ওয়াইকো টি এর আকারে বলেছে। তাহলে এইখান থেকে আমরা সমাধান করে কীভাবে ডিওয়াই ডিএক্স নির্ণয় করবো সেইটা আজকে শিখবো আমরা। তাহলে এক্স ইকাল প্রথম অঙ্কটা দেখে নাও, এক্স ইকাল টু এ ব্র্যাকেটের মধ্যে কস টি প্লাস লগ অফ ট্যান টি বাই 2 আর ওয়াই ইকাল টু এ সাইন টি। এখান থেকে ডিওয়াই ডিএক্সটা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। তাহলে 6-এর 1-একটা, তাহলে এক্স ইকাল টু এ কস টি প্লাস লগ অফ ট্যান টি বাই 2। ওকে, লগ অফ ট্যান টি বাই 2 আর ওয়াই ইকাল টু কী বলে দেখে নাও, ওয়াই ইকাল টু এ সাইন টি, ওয়াই ইকাল টু এ সাইন টি। ওকে, এখান থেকে ডিওয়াই ডিএক্স কীভাবে নির্ণয় করে দেখে নাও। প্রথমে এই সমীকরণটা থেকে আমরা ডিএক্স বাই ডিটি নির্ণয় করব, এই সমীকরণ থেকে আমরা ডিওয়াই বাই ডিটি নির্ণয় করব, তারপর দুটোকে ভাগ করে দেবো। তারপরে দেখে নাও আমার কনসেপ্টটা দেখে নাও। প্রথমে এখান থেকে আমরা ডিএক্স বাই ডিটি নির্ণয় করব, এখান থেকে আমরা কী নির্ণয় করবো দেখে নাও, ডিওয়াই বাই ডিটি নির্ণয় করব। তারপরে দেখে নাও ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি। ওকে, এইভাবে আমরা অঙ্কটা করবো। দেখুন তাহলে কনসেপ্টটা কি, প্রথম সমীকরণ থেকে ডিএক্স বাই ডিটি করবো, দ্বিতীয় সমীকরণ ডিওয়াই বাই ডিটি করবো, তারপরে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিটি ডিভাইড বাই ডিএক্স বাই ডিটি। ব্যাস, এইটা হচ্ছে আমার কনসেপ্ট। এই পদ্ধতিতে 6-এর দাগে যত অঙ্ক আছে এইরকমভাবেই হবে। তা প্রথম অঙ্কটা দেখা যাক কীভাবে হবে। তাহলে আমরা প্রথমে ডিআই বাই ডিএক্স বাই ডিটি বের করে দেখানো কী হবে। তাহলে অতএব ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু এ ধ্রুবক বাইরে যাবে, তাহলে এটার ডেরিভেটিভ আলাদা করে এটার ডেরিভেটিভ আলাদা করে, তাহলে বলতে পারি কি ডিডিটি অফ কস টি প্লাস ডিডিটি অফ লগ অফ ট্যান টি বাই 2। ওকে, এটা তাহলে ইকুয়াল টু, তাহলে দেখেন এটা কস ছিল কি কস টি প্লাস লগ অফ ট্যান টি বাই 2। তাহলে কস টি ডেরিভেটিভ করলে কত হবে দেখে নাও, এখান থেকে কস টি হচ্ছে বা কস এ থিটা হলে কি মাইনাস অফ সাইন থিটা, তাহলে মাইনাস সাইন টি। ওকে, মাইনাস সাইন টি প্লাস এখান থেকে নাও লগ এক্স ডেরিভেটিভ 1/x, তাহলে 1 ট্যান টি বাই 2 ইন্টু ট্যান টি বাই 2 ডেরিভেটিভ কী হবে সেক স্কোয়ার টি বাই 2, আর শুধু টি বাই 2 ডেরিভেটিভ কী হবে দেখে নাও, সেটা হচ্ছে হাফ 1/2। ব্যাস, আমার ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল। দেখে নাও ভালো করে, লগ এক্সের ডেরিভেটিভ 1/x হয়, তাহলে লগ ট্যান টি বাই 2 কী হবে 1 ট্যান টি বাই 2, ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, আর ট্যান টি বাই 2 এর সেক স্কোয়ার টি বাই 2, শুধু টি বাই 2 এর ডেরিভেটিভ কী হবে 1/2। এবার দেখুন এটা কীভাবে সমাধান করবো আমরা। তাহলে এ এখানে মাইনাস সাইন টি প্লাস ট্যান টি বাই 2 দেখে নাও 1 ট্যান টি বাই মানে সাইন টি বাই 2 ডিভাইড বাই কস টি বাই 2 ইন্টু সেক স্কোয়ার টি বাই 2 মানে 1 কস স্কোয়ার টি বাই 2 ইন্টু 1/2। এবার দেখো না কস টি বাই 2 কস স্কোয়ার টি বাই 2 একটা কেটে যাবে, তাহলে একটা থাকবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কী করবো দেখো না, তাহলে ইকুয়াল টু এ মাইনাস সাইন টি প্লাস 1 নিচে কী আছে দেখুন 2 আছে, তাহলে 2 সাইন টি বাই 2, আর এখানে কী আছে দেখুন একটা কস আছে, তাহলে কস টি বাই 2। এবারে দেখে নাও এটা কি আছে 2 সাইন টি বাই 2 কস টি বাই 2, অর্থাৎ 2 সাইন এক্স কস এক্স, সাইন 2x এর ফর্মুলা, বা 2 সাইন থিটা কস থিটা। তাহলে এটাকে আমরা কীভাবে করবো দেখে নাও। তাহলে এখানে পাশে আমি এটা করছি, তাহলে বা ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু এ ব্র্যাকেটের মধ্যে মাইনাস সাইন এক্স প্লাস এটা কী হচ্ছে সাইন টি। ওকে, সাইন এক্স না সাইন টি, এখানে কী আছে দেখে নাও 1 সাইন টি, 1 সাইন টি, কারণ কি 2 সাইন টি বাই 2 কস টি বাই 2, তাহলে সাইন টি হবে শুধু। এবার এটাকে আমরা লসাগু করবো, লসাগু করলে কী আসবে দেখো না এ, লসাগু করলে নিচে আছে সাইন টি হবে শুধু
সাইন টি, এটা কী হবে মাইনাস সাইন স্কোয়ার টি প্লাস 1, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার টি কী হবে কস স্কোয়ার টি, তাহলে এখানে বলতে পারি কি বা ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু এ ইন্টু কস স্কোয়ার টি বাই সাইন টি, ব্যাস এটা হচ্ছে আমার ডিএক্স বাই ডিটি, শুধু ডিএক্স বাই ডিটি বের করলাম। দেখে নাও কীভাবে করলাম, ভালো করে পদ্ধতিগুলো দেখে না, পুরো একটা এতে আমি ডিএক্স বাই ডিটি নির্ণয় করলাম। তাহলে এইভাবে প্রথমে আমরা ডিএক্স বাই ডিটি নির্ণয় করবো, এবার ডিওয়াই বাই ডিটি নির্ণয় করবো। দেখে নাও তাহলে এটা হয়ে গেল। নেক্সট তাহলে নেক্সট হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু এ সাইন টি, ওকে, তাহলে ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু এ সাইন টি ডেরিভেটিভ কী হবে কস টি, তাহলে এটা বলবো কি আমরা কস টি, ব্যাস হয়ে গেল। তাহলে ডিওয়াই বাই ডিটি বেরিয়ে গেছে, ডিএক্স বাই ডিটি বেরিয়ে গেছে, তাহলে বলবো কি অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিটি ডিভাইড বাই ডিএক্স বাই ডিটি, তাহলে ইকুয়াল টু ডিআই বাই ডিটির মান কত বেরিয়েছে এ কস টি ডিভাইড বাই ডিএক্স বাই ডিটির মান কত বেরিয়েছে দেখে নাও কস স্কোয়ার টি ডিভাইড বাই সাইন টি, অর্থাৎ সাইন টিটা উপরে উঠবে। তাহলে এখানে আমি বলতে পারি কি এখানে একটা এ আছে, ওকে, তাহলে এই এ কেটে যাবে, তাহলে বলতে পারি আমরা কস টি ইন্টু সাইন টি বাই নিচে কী আছে দেখে নাও কস স্কোয়ার টি, কস স্কোয়ার টি, তাহলে কস স্কোয়ার টি একটা কাটবে, তাহলে থাকছে কত দেখে নাও সাইন টি বাই কস টি, তাহলে থাকছে এখানে সাইন টি বাই কস টি, সাইন টি বাই কস টি, সাইন টি বাই কস টি হবে ট্যান টি ইকুয়াল টু ট্যান টি। তাহলে দেখে নাও তাহলে অ্যান্সার কত আসলো, অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ট্যান টি, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট 2 নম্বর কোশ্চেনটা কি আছে এক্স ইকুয়াল টু এ ব্র্যাকেট টি মাইনাস সাইন টি ওয়াই ইকুয়াল টু এ 1 মাইনাস কস টি, ওকে, এখানে বলতে যখন টি ইকুয়াল টু পাই বাই 2, তার মানে ডেরিভেটিভ আমরা 1 নম্বরটা যেভাবে করেছি 2 নম্বরটা ঠিক একইভাবে করবো, কোনো মেথডের পার্থক্য নেই, সেম থাকবে, শুধু ডিআই বাই ডিএক্স নির্ণয় করার পর টি এর জায়গায় আমরা পাই বাই 2 বসিয়ে দেবো, ব্যাস এটাই। অর্থাৎ দেখে নাও যেভাবে 1 নম্বরটা করেছি 2 নম্বরটা সেম টু সেমভাবে আমরা ডিআই বাই ডিএক্স নির্ণয় করবো, প্রথমে ডিএক্স বাই ডিটি নির্ণয় করবো যেটা দেওয়া আছে ওখান থেকে, আর ডিআই বাই ডিটি নির্ণয় করবো, তারপরে ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু ভাগ করে এখানে যেই মানটা আসবে সেখানে টি এর জায়গায় পাই বাই 2 বসাবো, বসালে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে উত্তর। ওকে, তো আসলে এটা বুঝতে পারছো। তাহলে আমরা 2 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, 2 নম্বরটা 1 নম্বরটা যেভাবে করেছি সেই কনসেপ্টটা বোঝার পর 2 নম্বরটা সেইভাবে তোমরা সমাধান করবে। ওকে, তো নেক্সট আমরা 3 নম্বর অঙ্কটা করে দেখে নাও। 3 নম্বর অঙ্কটা কী বলেছে ট্যান ওয়াই ইকুয়াল টু 2t ডিভাইড বাই 1 মাইনাস টি স্কোয়ার আর সাইন এক্স ইকুয়াল টু 2t বাই 1 প্লাস ট্যান টি স্কোয়ার, তাহলে এটা কীভাবে সমাধান করে দেখে নাও, খুবই সুন্দর অঙ্কটা আছে। তাহলে 3 নম্বরটা দেখে নাও, 3 নম্বরটা এক্স ইকুয়াল টু বা ট্যান ওয়াই, ওকে, প্রথম বলেছে কি ট্যান ওয়াই ইকুয়াল টু কী বলেছে দেখে নাও ট্যান ওয়াই ইকুয়াল টু 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার, ওকে, তারপরে কী বলেছে দেখে নাও সাইন এক্স ইকুয়াল টু 2t বাই 1 প্লাস টি স্কোয়ার, এটা ওকে 1 প্লাস টি স্কোয়ার। এবার দেখুন এটা একটা ফর্মে দেওয়া আছে, এখানে ডাইরেক্ট আমরা ডেরিভেটিভ করে হবে না, এখানে একটা কাজ করি কি আমরা ধরি টি ইকুয়াল টু ট্যান থিটা, ওকে, টি ইকুয়াল টু ট্যান থিটা ধরলাম, তাহলে অতএব ট্যান ওয়াই ইকুয়াল টু 2 ট্যান থিটা ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে দেখে নাও যদি আমরা টি ইকুয়াল টু ট্যান থিটা ধরি তাহলে কী আসছে যে ট্যান ওয়াই ইকুয়াল টু 2 ট্যান থিটা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এটা কিসের ফর্মুলা আছে ট্যান টু থিটা, তাহলে বলতে পারি বা ট্যান ওয়াই ইকুয়াল টু ট্যান টু থিটা, তাহলে বা ওয়াই ইকুয়াল টু 2 থিটা, তাহলে এখানে কী আসছে ওয়াই ইকুয়াল টু 2 থিটা, তাহলে এটা 1 নম্বর দিলাম। আবার এটাকে আমরা করবো দেখে নাও, তো সাইন এক্স ইকুয়াল টু টি এর জায়গায় কি ট্যান থিটা ধরবো আমরা, তা 2 ট্যান থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এইটা দেখবে এটা হচ্ছে সাইন টু থিটার ফর্মুলা, এটা হচ্ছে সাইন টু থিটার ফর্মুলা, তাহলে বলতে পারি কি বা সাইন এক্স ইকুয়াল টু সাইন টু থিটা, তাহলে বা এক্স ইকুয়াল টু কী হবে 2 থিটা হয়ে যাবে, তাহলে আমরা এক্স ইকুয়াল টু 2 থিটা পেলাম, ওয়াই ইকুয়াল টু 2 থিটা পেলাম, তাহলে বলতে পারি 1 নম্বর
এটা 2 নম্বর হবে 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে কি হবে দেখে নাও y ইকুয়াল টু থিটা x ইকুয়াল টু থিটা মানে x ইকুয়াল টু y বা y ইকুয়াল টু x তাহলে y ইকুয়াল টু x। এবার এটা ডেরিভেটিভ করা খুব সহজ তাহলে dy বাই dx ইকুয়াল টু ddx অফ x তার মানে হচ্ছে কি তাহলে বা dy বাই dx ইকুয়াল টু 1 ওকে কারণ কি dx ddx অফ x এর ডেরিভেটিভ করলে 1 চলে আসে তাহলে dy বাই dx ইকুয়াল টু কত হবে 1 হবে দেখুন কত ছোট ছিল ডেরিভেটিভটা তার মেন কনসেপ্টটা তোমাকে এর বিভিন্ন রূপ দেখে সেটা কি ধরলে সহজ হবে সেটা তোমাকে বুঝতে হবে এরকম আরও কিছু অঙ্ক আছে সেগুলো আমরা আলোচনা করব তাহলে এটা আসলে তোমরা বুঝতে পেরেছো নেক্সট হবে 4 নম্বর অঙ্কটা দেখো না কি আছে x ইকুয়াল টু a ব্র্যাকেটের মধ্যে 2t প্লাস sin 2t y ইকুয়াল টু ব্যাক a ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস cos 2t তাহলে এখানেও dy dx নির্ণয় করো খুবই সহজ একে মানে একের দাগে যেভাবে করলাম সেম 1 2 এবং 4 এই অঙ্কটা সেম আমি তোমাকে এবার লিখে দিচ্ছি কী কী গিভেন আছে দেখে নাও 4 নম্বর অঙ্কটা দেখে নাও কীভাবে করতে হবে কি বলেছে দেখে নাও x ইকুয়াল টু a 1 মাইনাস x ইকুয়াল টু a 2t প্লাস sin 2t আর y ইকুয়াল টু a 1 মাইনাস cos 2t হ্যাঁ দেখে খুব সহজ একদম সিম্পলভাবে হয়ে যাবে এগুলো সিম্পল এটাকে ডেরিভেটিভ করবে এখানে একটা কাজ করবে 1 মাইনাস cos 2tটা 2 sin স্কোয়ার t ধরে নেবে ধরে ডেরিভেটিভ করলে খুব সহজে এগুলো হয়ে যাবে ওকে তো সিম্পল ডেরিভেটিভ আছে সেই জন্য এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম এটা তোমরা নিজেরা করবে আমি নেক্সট 5 নম্বর অঙ্কটা করাবো 5 নম্বর অঙ্কটা একটু কনসেপ্ট চলা যেমন মানে খুব ভালো অঙ্কটা আছে কি বলেছে এখানে x ইকুয়াল টু sec inverse 1 plus t square by 1 minus t square y equal to tan inverse 3t minus t cube by 1 minus 3t square তাহলে এটা আমরা কীভাবে ডেরিভেটিভ করে দেখে নাও এখান থেকে dy dx নির্ণয় করতে হবে তাহলে 2 নম্বর এবং 4 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক রইলো এগুলো করবে নিজে থেকে যদি সমস্যা যদি করতে না পারো তাহলে কমেন্টে বলবে আমি নেক্সট ভিডিওতে এটা করে দেওয়ার চেষ্টা করব তাহলে নেক্সট দেখো তাহলে 5 নম্বর অঙ্কটা কী বলেছে 5 নম্বর অঙ্কটা বলেছে x ইকুয়াল টু sec inverse কী বলে দেখে নাও 1 plus t square by 1 minus t square ওকে 1 plus t square by 1 minus t square আর y ইকুয়াল টু কী বলেছে দেখে নাও y ইকুয়াল টু এখানে বলেছে tan inverse 3t minus t cube divided by 1 minus 3t square ওকে এটা তাহলে এই দুটো গিভেন আছে তাহলে এখানেও আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করব না এখানে টি এর মান কিছু ধরে নেব তাহলে এখানে আমরা ধরবো টি ইকুয়াল টু তাহলে এখানে ধরি টি ইকুয়াল টু ট্যান থিটা ওকে টি ইকুয়াল ট্যান থিটা ধরবো তাহলে এখানে কী হবে তাহলে অতএব এক্স ইকুয়াল টু sec inverse 1 plus tan square theta by 1 minus tan square theta ওকে তাহলে বা আমরা বলতে পারি x ইকুয়াল টু sec inverse ব্র্যাকেটের মধ্যে 1 বাই করলাম 1 বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা ওকে এইভাবে করলাম দেখুন তাহলে 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা এটা মানে হচ্ছে কি স্কোয়ার থেকে তাহলে 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা এর মানে হচ্ছে কি cos 2 থিটা তাহলে বলতে হবে বা x ইকুয়াল টু sec inverse 1 মাইনাস cos 2 থিটা পাশে লিখে দেবে যেহেতু cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা ওকে এই মানটা পাশে লিখে রাখবে তাহলে 1 বাই cos 2 থিটা মানে কি তাহলে বা x ইকুয়াল টু sec inverse ব্র্যাকেট হচ্ছে sec 2 থিটা 1 বাই cos 2 থিটা মানে sec 2 থিটা তাহলে sec ইনভার্স বাদ যাবে তাহলে বা x ইকুয়াল টু 2 থিটা তাহলে এটা হচ্ছে আমি 1 নম্বর সমীকরণ দিলাম ওকে নেক্সট এবারে আমরা ওয়াইটাকে dy বাই dt নির্ণয় করব তাহলে এখানে আমরা কী করলাম শুধু ওয়াইটা প্রথমে dy বাই dt করবো না এখানে আগে আমরা y এর সিম্পল রূপটা নিয়ে আসবো তাহলে আমরা x এর সিম্পল একটা রূপ নিয়ে এসেছি x ইকুয়াল টু
টু থিটা নিয়ে এসেছি, ওকে, টু থিটা। তাহলে এখানটা কী হবে দেখে নাও, তাহলে এখানে বলতে পারি তাহলে ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স, তার টি এর যায় কী ধরে যাবে ট্যান থিটা, তাহলে 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউ থিটা ডিভাইড বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা, ব্যাস হয়ে গেল। তাহলে 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউ থিটা ডিভাইড বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা, এটা হচ্ছে কি ট্যান থিটা 3 থিটার ফর্মুলা। তাহলে এখান থেকে বলতে পারি বা y ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান 3 থিটা, তার মানে বা y ইকুয়াল টু বলতে পারি কি 3 থিটা। আচ্ছা এখান থেকে যেটা পেলাম আমরা x ইকুয়াল টু থিটা, তাহলে বা বলতে পারি থিটা ইকুয়াল টু এক্স বাই টু, এইটাকে আমরা এখানে বসাবো 1 নম্বর, ওকে, থিটা ইকুয়াল টু এক্স বাই টু। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে বা y ইকুয়াল টু 3 ইন্টু থিটার মান কত পেয়েছি আমরা এক্স বাই টু, তাহলে এক্স বাই টু করে দিলাম। তাহলে ডেরিভেটিভ করলে কী হবে দেখে নাও, তাহলে অতএব ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু 3/2 ধ্রুবক বাইরে যাবে ডিডি এক্স অফ এক্স, এক্সের ডেরিভেটিভ হবে। তাহলে বা ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এটা 1 হচ্ছে 3/2। তা দেখো না অঙ্কগুলো দেখতে যত জটিল হবে তত সেই অঙ্কগুলো খুব সহজ হবে, কারণ কি এখানে নিশ্চয়ই একটা হিডেন কোনো একটা রুলস থাকবে, কিছু একটা ধরে নিতে হবে, তো সেটা ধরে নিলেই অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখে নাও, নেক্সট হচ্ছে কি 6 নম্বর অঙ্কটা দেখে নাও। 6 নম্বর অঙ্কটা কী বলেছে, এক্স ইকুয়াল টু কস ইনভার্স, এক্স ইকুয়াল টু কস ইনভার্স 8t⁴ মাইনাস 8t স্কোয়ার প্লাস 1 ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স 3t মাইনাস 4t কিউ। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্সটা কীভাবে নির্ণয় করে দেখে নাও। এই অঙ্কটা দেখতে খুব টাফ আছে কিন্তু খুব সহজেই হয়ে যাবে দেখে নাও, এবং কনসেপচুয়াল অঙ্কটা আছে। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে এখানে হচ্ছে কি 6 নম্বর অঙ্কটা এক্স ইকুয়াল টু কস ইনভার্স, ওকে, এক্স ইকুয়াল টু কস ইনভার্স কী আছে 8t⁴ মাইনাস 8t⁴ মাইনাস 8t স্কোয়ার, ওকে, 8t স্কোয়ার প্লাস 1, আর y ইকুয়াল টু কী আছে দেখে নাও, y ইকুয়াল টু এখানে বলে দিচ্ছি সাইন ইনভার্স, y ইকুয়াল টু সাইন ইনভার্স 3t মাইনাস 4t কিউ, ওকে, এটা বলে দিচ্ছি। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স আমরা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। তো এটাকে আমরা একটু সমাধান করার চেষ্টা করবো। তাহলে বা এক্স ইকুয়াল টু কস ইনভার্স প্যাকেট দিলাম 8t⁴ মাইনাস 8t স্কোয়ার, ওকে, তারপরে এখানে প্লাস 1 আছে, একটা কাজ করি প্লাস 2 মাইনাস 1 করে দিলাম, ওকে। তারপরে এটা দেখে নাও কী করছি কস ইনভার্স প্যাকেট দিয়ে আমরা একটা কাজ করি এখান থেকে 2 কমন নিচ্ছি। তাহলে 2 যদি কমন নিই তাহলে এখানে থাকবে কত দেখো 4t⁴ মাইনাস, বা এখানে বলতে পারি কি আমরা ডাইরেক্ট 2t স্কোয়ারের হোল স্কোয়ার, ভালো কথা 2t স্কোয়ারের হোল স্কোয়ার, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি 2t স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এখান থেকে 2 কমন এসে 4 আছে, তাহলে বলতে পারি কি 2 ইন্টু 2t ইন্টু 1 প্লাস 1, ওকে, মাইনাস 1। কী করলাম ভালো করে দেখে নাও, এই টোটালটা থেকে আগে আমি 2 কমন নিয়েছি, 2 কমন নিলে এখানে থাকে কত 4 থাকবে, 4কে 4t⁴ আমরা বলতে পারি 2t স্কোয়ারের হোল স্কোয়ার, এবার এখানে 2 চলে গেলে 4 থাকবে, তাহলে মাইনাস 2 ইন্টু 2t ইন্টু 1, আর এখানে 2 চলে গেলে 1 থাকবে, সেই 1 তাহলে এখানে মাইনাস 1। তাহলে এটা এখানে ফর্মুলা আছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এখানে বলতে পারি কস ইনভার্স, ওকে, কস ইনভার্স 2t স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1, ওকে। তাহলে এক্স ইকুয়াল টু এটা আসলো দেখে নাও। তাহলে এক্স ইকুয়াল টু কী আসলো, এক্স ইকুয়াল টু আসলো কস ইনভার্স 2t স্কোয়ার মাইনাস 1 তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 1। এবারে এই রূপটাকে আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। এখানেও একটা ট্রিক আছে, এখানে একটা ধরে নিতে হবে, সেটা হচ্ছে কি এখানে লিখতে হবে কস থিটা, ওকে, এখানে আমরা ধরো কি কস থিটা ইকুয়াল টু 2t স্কোয়ার মাইনাস 1, ভালো করে দেখে নাও। কস থিটা আমরা কী ধরবো, কস থিটা এই ভিতরটাকে কস থিটা ইকুয়াল টু 2t স্কোয়ার মাইনাস 1, যদি এটা ধরে নিই তাহলে থিটা ইকুয়াল টু কী আসবে দেখে নাও, তাহলে থিটা ইকুয়াল টু আসবে কস ইনভার্স 2t স্কোয়ার মাইনাস 1, ওকে, এটা। এবার দেখুন তাহলে এটা হলো, তো নেক্সট তাহলে আমরা যদি এটা বসাই
তাহলে দেখে নাও কী ধরেছি, এখানে এইখানটা যদি বসায় তাহলে এই মানটা যদি বসায় তাহলে বলতে পারি অতএব এটা আমরা রাফে করবো, ওকে এটা রাফে করবো 2t² - 1 তার হোল স্কোয়ার -1 ইকুয়াল টু, যদি ইকুয়াল টু দিয়ে দিই তাহলে কী হবে 2 cos স্কোয়ার থিটা -1, দেখুন 2 cos স্কোয়ার থিটা -1, কারণ কি 2t² - 1টা কী ধরেছি আমরা cos থিটা ধরেছি, তাহলে cos থিটা এই জায়গায় cos থিটা বসায় তাহলে 2 cos স্কোয়ার থিটা -1, তাহলে বলতে পারি বা 2t² - 1 তার হোল স্কোয়ার -1 ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা -1, তাহলে এটা কার মান হবে, এটা 2 cos স্কোয়ার থিটা -1 হচ্ছে cos 2 থিটা, তাহলে এখানে বলতে পারি কি cos 2 থিটা, ওকে তাহলে এটা কার মান আসছে, এটা cos 2 থিটা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে বা 2 থিটা ইকুয়াল টু ধরে নাও, তাহলে 2 থিটা ইকুয়াল টু cos ইনভার্স, ভালো করে দেখে নাও কী আসলে এই জায়গাটাই হচ্ছে কনসেপ্ট চলে, এখানে একটু কনসেপ্ট আছে দেখে নাও, আমরা 2 × 2t² - 1 হোল স্কোয়ার -1 এটাকে এখানে 2t² - 1 যেটা cos থিটা ধরেছিলাম সে বসিয়ে দিলাম, বসিয়ে দেখলাম এটার মান হচ্ছে cos 2 থিটা, তাহলে 2 ব্র্যাকেটের মধ্যে 2t² - 1 তার হোল স্কোয়ার -1 এই টোটালটার মান কী আসলো cos 2 থিটা, তাহলে 2 থিটা ইকুয়াল টু কী হবে cos ইনভার্স টোটালটা, তাহলে cos ইনভার্স কী আসবে দেখো 2t² - 1 তার হোল স্কোয়ার -1, তার 2 থিটা ইকুয়াল টু আসছে cos ইনভার্স 2t² - 1 তার হোল স্কোয়ার -1, তাহলে বা বলতে পারি আমরা থিটা ইকুয়াল টু দেখে আমরা কী বলতে পারি, থিটা ইকুয়াল টু এখানে দিয়ে যেতে বা এখানে ডাইরেক্ট আমরা বলে দিতে পারি 2 থিটার মান দেখে নাও, থিটার মান কত আছে cos ইনভার্স, তাহলে cos ইনভার্স বা আমি একটু এটাকে এইভাবে লিখছি, তাহলে বা 2 × থিটার মান কত দেখে নাও cos ইনভার্স 2t² - 1 ইকুয়াল টু কী পেলাম, এটার মান cos ইনভার্স ব্র্যাকেটের মধ্যে 2t² - 1 তার হোল স্কোয়ার -1, তাহলে এই টোটালটাই এখানে দেওয়া আছে দেখে নাও cos ইনভার্স 2 × 2t² - 1 এর হোল স্কোয়ার -1, তাহলে এই টোটালটার মান আমরা কী পেলাম এইটা, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি, তাহলে এখানে বসাতে পারি 2, তাহলে বা x ইকুয়াল টু 2 cos ইনভার্স 2t² - 1, ওকে 2t² - 1 ভালো করে দেখে নাও এইটা আসলো, এটা আরেকবার ভালো করে বুঝিয়ে, কারণ এই জায়গাটা তো একটু ভুল হলে পুরো ডেরিভেটিভটাই তোমরা বুঝতে পারবে না যে কীভাবে করলো, আমরা কী ধরলাম দেখে নাও এটা একটা ফর্মুলাটা আছে, যদি এটা cos থিটা হয়ে যায় তাহলে 2 cos থিটা -1 তাহলে একটা ফর্মুলায় চলে আসবে, সেই কারণে আমরা মানে যেটাকে ধরলে ফর্মুলায় আসবে সেটা আমি ধরলাম, তাহলে 2t² - 1টাই cos থিটা ধরলাম, তাহলে থিটা ইকুয়ালটা কী হবে cos ইনভার্স 2t² - 1, এবারে মেন যে আমার সমীকরণটা ছিল ভিতরটা এটাকে একটু সমাধান করব, সেটা কী হলো তাহলে অর্থাৎ 2 × 2t² - 1 তার হোল স্কোয়ার -1 ইকুয়াল টু এটার মান যায় cos থিটা বসানো তার 2 cos থিটা -1, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে কত ইকুয়াল টু 2 cos থিটা -1 মানে হচ্ছে কি cos 2 থিটা, তাহলে cos 2 থিটা, তা 2 থিটা ইকুয়াল টু cos ইনভার্স চলে আসবে, তাহলে cos ইনভার্স 2t² - 1 বা তার হোল স্কোয়ার -1, ওকে এটা আসবে, সেখান থেকে বলতে পারি 2 cos ইনভার্স 2t² - 1 ইকুয়াল টু cos ইনভার্স 2t × 2t² - 1 হোল স্কোয়ার -1, তাহলে এইটার কী আছে দেখে নাও এটার মান টোটাল এখানে দেওয়া আছে, তাহলে এইটা ইকুয়াল টু আমরা 2 cos ইনভার্স 2t² - 1, তাহলে এইভাবে ক্যালকুলেশন করে এখানে বের করে দিতে হবে, ওকে নেক্সট এবার দেখে নাও এখনও সিম্পলিফাই হয়নি, আবার দেখে নাও এই রুটটাই এখানে এসছে কিন্তু এখানে t² আছে, তাহলে দেখে নাও যখন এখানে 2t² - 1 তার হোল স্কোয়ার ছিল তখন এই টোটালটা এখানে বসে গেছে, আর যখন t থাকবে তাহলে এখানে বলতে পারি আমরা তাহলে বা x ইকুয়াল টু আবার 2 আসবে 2 × 2 cos ইনভার্স t এইটা আসবে, কী হবে দেখে নাও এইটাও দেখিয়ে দিচ্ছি একই পদ্ধতিতে এটা হয়ে যাবে। নেক্সট পরেরটার জন্য দেখে নাও, পরেরটার জন্য আমরা করব কি যে এখানে t ইকুয়াল টু cos থিটা ইকুয়াল টু t ধরে নেব, আর থিটা ইকুয়াল টু কী হবে cos ইনভার্স t, ব্যাস হয়ে গেল। এবার এই জায়গায় দেখো না 2t² - 1 ইকুয়াল 2 cos থিটা -1, তাহলে বা 2t² - 1 ইকুয়াল টু cos 2 থিটা, তাহলে বা cosটা এই দিকে চলে আসলে তাহলে cos ইনভার্স 2t² - 1 ইকুয়াল টু 2 থিটা, থিটা মান কী আছে দেখে নাও থিটা মানে cos ইনভার্স t, তাহলে 2 cos ইনভার্স t, তা দেখে নাও
cos ইনভার্স 2t স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কী আসলো 2 cos ইনভার্স t। তাহলে cos ইনভার্স 2t স্কোয়ার মাইনাস 1 এর জায়গায় 2 cos ইনভার্স t। তাহলে বা বলতে পারি কি, তাহলে বা x ইকুয়াল টু ওকে x ইকুয়াল টু 4 cos ইনভার্স t। ওকে, তাহলে বা আবার আমরা বলতে হয় x বাই 4 ইকুয়াল টু cos ইনভার্স t। তাহলে এটাকে আমরা 1 নাম্বার দিলাম। ওকে, 1 নাম্বার। নেক্সট এবার আমরা কী করবো, ওয়াইটাকে সমাধান করবো। দেখেন ওয়াইটাকে সিম্পল রূপে নিয়ে আসার চেষ্টা করবো। তাহলে এখানে দেখে নাও, তাহলে এখানে করবো কি টি ইকুয়াল টু সাইন থিটা দেবো, ধরি টি ইকুয়াল টু সাইন থিটা। তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে দেখে নাও, ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি সাইন ইনভার্স 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। এবার এটা মানে কি 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা মানে সাইন 3 থিটা। তাহলে বা বলতে পারি ওয়াই ইকুয়াল টু, তাহলে এখান থেকে আরেকবার সমাধান এটাকে করে দিই। তাহলে বা বলতে পারি কি থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স টি। ওকে, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স টি। ভালো করে দেখে নাও, টি ইকুয়াল টু সাইন থিটা হলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স টি হবে। তাহলে এখানে দেখে নাও সাইন ইনভার্স ব্র্যাকেটের মধ্যে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা। তাহলে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা মানে সাইন 3 থিটা। তাহলে সাইন 3 থিটা। তাহলে বা ওয়াই ইকুয়াল টু 3 থিটা। থিটা মান কী পেয়েছি সাইন ইনভার্স টি। তাহলে বা ওয়াই ইকুয়াল টু 3 সাইন ইনভার্স টি। তাহলে বা ওয়াই বাই 3 ইকুয়াল টু সাইন ইনভার্স টি। এটাকে আমরা 2 নম্বর দিলাম। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করবো দেখে নাও। তাহলে এখানে লিখব কি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করিয়া পাই 1 প্লাস 2। ডাইরেক্টলি তোমরা এখানে লিখে দেবে যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করিয়া পাই। তাহলে কত হবে দেখে নাও, তাহলে x বাই 4 প্লাস y বাই 3 ইকুয়াল টু x বাই 4 এর মান কত cos ইনভার্স t প্লাস আর y বাই 3 মান কত সাইন ইনভার্স t। তাহলে এটার মান হচ্ছে কি সাইন ইনভার্স 3 সাইন ইনভার্স t। ওকে, সাইন ইনভার্স t। তাহলে cos ইনভার্স t এবং সাইন ইনভার্স t এর মান কত, এর মান হচ্ছে পাই বাই 2। ভালো করে মনে রাখবে, cos ইনভার্স t প্লাস সাইন ইনভার্স t হচ্ছে পাই বাই 2। তাহলে বা x বাই 4 প্লাস y বাই 3 ইকুয়াল টু পাই বাই 4। পাশে লিখে রাখবে যেহেতু সাইন ইনভার্স t প্লাস cos ইনভার্স t ইকুয়াল টু পাই বাই 2। ওকে, এটা পাই বাই 2। ওকে, পাই বাই 2। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করে দেয়, খুব সহজ হয়ে গেল। এটা 3 নম্বর সমীকরণ। তার 3 নম্বর সমীকরণকে ডেরিভেটিভ করিয়া পাই, লিখে দেবে 3 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করিয়া পাই। তাহলে কী হবে ddx অফ x বাই 4 প্লাস y বাই 3 ইকুয়াল টু ddx অফ পাই বাই 2। তার ধ্রুবকের ডেরিভেটিভ কী হবে 0 হয়ে যাবে। তাহলে এটা ডেরিভেটিভ কত দেখে না, তাহলে বা 1 বাই 4 ইন্টু x এর ডেরিভেটিভ 1 প্লাস 1 বাই 3 ইন্টু y এর ডেরিভেটিভ dy বাই dx ইকুয়াল টু 0। তাহলে বা বলতে পারি কি 1/3 dy বাই dx ইকুয়াল টু মাইনাস 1 বাই 4। ওকে, তাহলে বা dy বাই dx ইকুয়াল টু 3টা গুণ হবে, তাহলে মাইনাস 3 বাই 4। তাহলে এটা অ্যান্সার হবে কি dy বাই dx ইকুয়াল টু মাইনাস 3 বাই 4। ওকে, নেক্সট এবারে 7 নম্বর অঙ্কগুলো দেখে নাও। 7 নম্বর টোটাল 4টে অঙ্ক আছে। এখানে নিয়ম হচ্ছে কি প্রত্যেকটা অঙ্কই লগ ধরে করতে হবে, সেই জন্য এখানে 2টো সিলেক্টেড অঙ্ক করে দেবো, বাদ বাকি 2টো তোমাদের হোমওয়ার্ক দেবো। প্রথম অঙ্কটা আমি করে দিচ্ছি। প্রথম অঙ্কটা মানে একটু জটিল টাইপের দেখাচ্ছে, তো ওইটা আমি করে দিচ্ছি। প্রথম দেখে নাও 7 নম্বরের 1 নম্বর অঙ্কটা দেখে নাও যে y ইকুয়াল টু এক্স কিউব রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 3। তাহলে এখান থেকে আমরা dy বাই dx নির্ণয় করে দেখে নাও। এই জটিল রূপগুলো দেখুন, ডাইরেক্ট কিছু ফর্ম থাকে ডাইরেক্ট ডেরিভেটিভ করতে হয়, আর কিছু ফর্ম জটিল থাকলে সেটাকে সহজ করতে হয়। সহজ কীভাবে করবো আমরা, একটা হচ্ছে এইরকম ফরম্যাট এরকমভাবে করতে হবে, আর একটা হচ্ছে কি যদি গুণ ভাগ আকারে পাওয়ার হিসাবে থাকে রুট আকারেও থাকে সেখানে আমরা লগ ধরে নেব। তাহলে কিছু সিম্পল ট্রিকগুলো ভালো করে ফলো করবে, বিশেষ করে যে অঙ্কগুলো করে দিচ্ছি এগুলো একটা ফরম্যাটগুলো মনে রাখার চেষ্টা করবে। এই ফরম্যাটগুলো যদি মনে রাখার চেষ্টা করো তাহলে খুব সহজেই তোমরা অঙ্কর রূপ দেখি তুমি কীভাবে কোন পদ্ধতিতে ডেরিভেটিভ করবো সেটা সহজে বুঝতে পেরে যাবে। তাহলে 7 নম্বর অঙ্ক দেখে নাও, 7-এর 1টা y ইকুয়াল টু কী বলেছে দেখে নাও, y ইকুয়াল টু এক্স কিউব ইন্টু কী আছে রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই নিচে কী আছে দেখে নাও এক্স স্কোয়ার প্লাস 3। ওকে, এটা দিয়ে আছে। তো এখান থেকে কী বের করতে বলছে
ডিওয়াই বাই ডিএক্স এটা নির্ণয় করতে বলেছে। তাহলে কী করে করবো দেখো, ডাইরেক্ট আমরা ডেরিভেটিভ এটা করবো না, এটা কী করবো আমরা লগ ধরে নেব দুদিকে। তাহলে বা বলতে পারি লগ ওয়াই ইকুয়াল টু লগ অফ টোটাল ব্র্যাকেটের মধ্যে এক্স কিউব ইন্টু রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 3। ওকে, এবার লগের গুণ মানে কি, লগের গুণ মানে লগের যোগ। তাহলে ইকুয়াল টু বলতে পারি লগ এক্স কিউব প্লাস লগ রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 3। ওকে, এক্স স্কোয়ার প্লাস 4 হবে আর এক্স স্কোয়ার প্লাস 3 হবে। তাহলে পরেরটা দেখানো কী আছে, তাহলে এখান থেকে পাওয়ার আছে, পাওয়ারটাকে বাইরে বের করে দিচ্ছি 3 লগ এক্স। ওকে, প্লাস এখান থেকে পাওয়ার রুট, টোটালটা রুট মানে হাফ, হাফ মানে হাফ বাইরে আসবে, হাফ লগ এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 3। ওকে, কী করলাম যেখানে প্রথম এই লাইনটায় এখানে পাওয়ারটাকে বাইরে বের করলাম, এখানে পাওয়ার টোটালটার পাওয়ার হাফ ছিল সেটা বাইরে বের করলাম। এবারে লগের ভাগ মানে লগের বিয়োগ, তাহলে সেটা করবো দেখে নাও। তাহলে ইকুয়াল টু, তাহলে বা লগ ওয়াই হচ্ছে, ওকে এখন লগ ওয়াই আছে, লগ ওয়াই ইকুয়াল টু 3 লগ এক্স প্লাস 1/2, ওকে প্লাস 1/2 লগ এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 1/2 লগ এক্স স্কোয়ার প্লাস 3। ব্যাস হয়ে গেল। এবারে দেখেন এটা একটা সিম্পল রূপ চলে এসেছে, দেখেন এত জটিল রূপ থেকে একটা সিম্পল রূপ নিয়ে এসে এবারে এটাকে আমরা ডেরিভেটিভ করবো, এইটা এবারে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তাহলে কী হবে দেখে নাও, তাহলে অতএব ডিডি এক্স অফ লগ ওয়াই ইকুয়াল টু 3 ডিডি এক্স অফ 3 লগ এক্স প্লাস হাফ অফ ডিডি এক্স, বা আমরা একসঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ডিডি এক্স অফ হাফ অফ লগ এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস ডিডি এক্স অফ হাফ অফ লগ এক্স স্কোয়ার প্লাস 3। ওকে, এবার এটা ডেরিভেটিভ করতে হবে, এই ডেরিভেটিভ করা খুবই সহজ, এগুলো আমরা আগে শিখে নিয়েছি। তাহলে এটা কীভাবে ডেরিভেটিভ করবো দেখে নাও। তাহলে বলবো কি, তাহলে বা এখান থেকে শুরু করছে বা লগ ওয়াই ডেরিভেটিভ 1/y, তাহলে 1/y ডিওয়াই বাই ডিএক্স। ওকে, ইকুয়াল টু 3 ধ্রুবক বাইরে গেল, লগ এক্সের ডেরিভেটিভ 1/x, গল্প শেষ এখানে। ওকে, নেক্সট প্লাস হাফ বাইরে ধ্রুবক ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/x, তার মানে এটাকে বলতে পারি কি আমরা, ওকে তাহলে বলতে পারি কি 1/x স্কোয়ার প্লাস 4। ওকে, 1/x স্কোয়ার প্লাস 4, তারপর এক্স স্কোয়ার ডেরিভেটিভ কী হবে ইন্টু 2x। ব্যাস, তাহলে এটারও ডেরিভেটিভ হয়ে গেল। দেখে না কী করলাম, হাফ বাইরে গেল, লগ এক্সের ডেরিভেটিভ 1/x আর লগ অফ এক্স স্কোয়ার প্লাস 4 এর ডেরিভেটিভ 1/x স্কোয়ার প্লাস 4x 4, তারপর এক্স স্কোয়ার প্লাস 4 এর ডেরিভেটিভ, তো এক্স স্কোয়ার ডেরিভেটিভ করে 2x হবে আর 4 ধ্রুবক তার ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তো নেক্সট আমরা এখানে আসবো মাইনাস হাফ বাইরে আছে, তারপর লগ অফ এক্স স্কোয়ার প্লাস 3 হবে কি 1/x স্কোয়ার প্লাস 3, আগেটার নিয়ম হিসাবে এটা যেভাবে করলাম, শুধু এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, ব্যাস ডেরিভেটিভ শেষ। এবার এটাকে একটু সরলীকরণ করবে, একটু সাজাবো দেখে নাও। এই 2 কাটবে, এখানে 2 কাটবে, তাহলে বা বলতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াইটা এখানে গুণ হয়ে যাবে, আমি এখানে থার্ড ব্র্যাকেট দিলাম 3/x, তারপর এখানে প্লাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 3। ওকে, এই রূপটা আসবে। তো আমরা এইভাবেই রেখে দেবো, এটাকে বেশি সমাধান করার দরকার নেই, আরও জটিল হয়ে যাবে, এটা সিম্পলভাবে রেখে দেবো। এখানে ওয়াইয়ের মানটা শুধু বসিয়ে দেবো, তাহলে বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াইয়ের মান কী আছে এক্স কিউব রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস 3 ব্র্যাকেটের মধ্যে 3/x প্লাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 3। ব্যাস, এটাই অ্যান্সার করতে হবে। ওকে, তাহলে এইটাই হবে অ্যান্সার। যেভাবে থাকে ওয়াইটা বেরোবে, ওয়াইটাকে সাইডে করে আবার ওয়াইটা যেন বসাবো, ওয়াইয়ের যেই মানটা আছে সেই মানটা বসিয়ে দেবো, ব্যাস অ্যান্সারটা এরকম হয়ে যাবে। অ্যান্সারটা দেখতে পারো হলো, কিন্তু খুব সহজ আছে ডেরিভেটিভগুলো, যে এটা জটিল রূপটাগুলোকে, জটিল এই যে রূপগুলো আছে সেগুলো একটা সরলীকরণ করে সহজে এগুলো ডেরিভেটিভ করা যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট এবার দেখো 2 নম্বর অঙ্কটা। তো 2 নম্বর অঙ্কটা 1 নম্বর অঙ্কের মতনই আছে, এখানে রুট আছে, তাহলে দুদিকে লগ নিয়ে নেবো, রুট হিসাবে হাফ বাইরে চলে আসবে। তাহলে উপরে দেখেন নিচে দেখেন দুটো ভাগ আকার আছে, তাহলে লগের ভাগ মানে লগের বিয়োগ করবো, তারপর আবার গুণ আকার আছে, আবার লগের যোগ করবো। তার মানে এটা একটু লং হবে কিন্তু কনসেপ্টটা একের মতনই।
কারণ এর সঙ্গে দেখেন জাস্ট আর একটা যদি আবার গুণ আকারে দিতে, আর একটা গুণ আকারে দিতে, তাহলে কী হবে, এটা ভাগ হয়ে এর আবার যোগ হবে। তো সেটাই করে যায়। তারপরে আলটিমেট সোজা কথা এখানে টোটাল 4টে লগের পার্ট আসবে, দুটো যোগ আকারে আর দুটো ভাগ আকারে। উপরে দুটো আর নিচে দুটো ভাগ আকারে আসবে, আবার উপর দুটো গুণটা যোগ আকারে আসবে, আবার নিচে দুটো গুণটা যোগ আকারে আসবে। তারপর সিম্পল যে একটা চেন থাকবে তাকে ডেরিভেটিভ করলেই অ্যান্সারটা মিলে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার দেখে নাও, নেক্সট হচ্ছে কি 3 নম্বরটা। 3 নম্বর অঙ্কটা আরও সহজ করে দিয়ে দেখো। 3 নম্বর অঙ্কটা কি, লগ দিয়েছে y = log root of 1 + sin x divided 1 - sin x। তার মানে এখানে লগ ধরতেই হবে না, ডাইরেক্ট লগ দেওয়া আছে, তাহলে লগ রুটের ভিতরে হাফটাকে বাইরে করবে, log 1 + sin x, নিচে 1 - sin x সেটাকেও আলাদা করবে, log 1 + sin xটা আলাদা হবে, মাইনাস log of 1 - sin x। এবার এটাকে ডেরিভেটিভ করে দেবে, ডেরিভেটিভ করার পর যেটা আসবে সেটাই উত্তর হিসাবে বসিয়ে দেবে। ওকে, নেক্সট 4 নম্বর অঙ্কটা দেখে নাও। 4 নম্বর অঙ্কটা তোমাদের আমি করে দিচ্ছি, এখানে লগ ধরে করতে হবে। দেখে নাও 4 নম্বর অঙ্কটা কীভাবে হবে দেখে নাও। এখানে শুধু অঙ্কের ফরম্যাটগুলো জানলেই সব বুঝতে পারবে। এখানে মেন হচ্ছে অঙ্কগুলো লগ ধরে করতে হবে। তাহলে এখানে 4 নম্বরটা দেখে নাও, y = কী বলে দেখে নাও, y = x + 2 ডিভাইড বাই নিচে কী আছে দেখে নাও x - 1 আর কি আছে x + 5, x + 5। ওকে, তাহলে এটাকে আমরা ইউভি ফর্মুলায় করতে পারি, কিন্তু সেটা আরও বড় হয়ে যাবে, সেই জন্য আমরা এখানে লগ ধরে নেব। তাহলে লগ y, তাহলে বা log y = log x + 2 নিচে কী হবে x - 1 x + 5। ওকে, তাহলে এখানে দেখে না কী করবো, তাহলে লগের ভাগ আছে মানে লগের ভাগ মানে কি লগের বিয়োগ, তাহলে log x + 2 মাইনাস log x - 1 x + 5। ওকে, এটা লগের ভিতরে আছে। এবার দেখেন এখানে লগের আবার কি আছে, গুণ আছে, লগের গুণ মানে লগের যোগ, অর্থাৎ এই অঙ্কটা ঠিক এরম টাইপের অঙ্ক হচ্ছে কি 2 নম্বর অঙ্কটা। তা 2 নম্বর অঙ্কটা যদি ওখানে লগ দেওয়ানে রুট আছে, ওখানে শুধু রুট ছিল, তার রুটটাকে যদি বাইরে বের করে নিলে হাফটা একটা শুধু বাইরে আসে, তাহলে এখানেও গুণ হবে এখানেও গুণ হবে। তাহলে এই গুণটাকে কীভাবে করছে দেখে নাও। তাহলে এখানে যে সিম্পল আছে বলে লিখে দিচ্ছি log x + 2 মাইনাস এখানে একটা কাজ করছি লগের x - 1 প্লাস log x + 5। ওকে, কারণ লগের গুণ হচ্ছে লগের যোগ। তাহলে পরের লাইনটা করে দেখেন, তাহলে বা log y = log x + 2 মাইনাস log x - 1 মাইনাস log x + 5। ওকে, এটা এবার সিম্পল ডেরিভেটিভ করে দেখে নাও। তাহলে অতএব ddx of log y, ওকে, equal to ddx of log x + 2 minus ddx of log x - 1, okay, minus ddx of log x + 5। ব্যাস হয়ে গেল। এবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে বা 1/y dy/dx equal to এখানে কী হবে দেখে নাও 1/x + 2 ইন্টু 1 শুধু x + 2 হবে এখানে, মাইনাস 1/x - 1, তারপর হচ্ছে মাইনাস 1/x + 5। ব্যাস সিম্পল এইভাবে রেখে শুধু ওয়াইটা গুণ করে দেবো। তাহলে কী আসবে দেখুন এখানটা, তাহলে এখানে আমরা বলতে পারি কি, তাহলে বা dy/dx equal to y, ব্র্যাকেট দিয়ে দিলাম এখানে 1/x + 2 মাইনাস 1/x - 1 মাইনাস 1/x + 5। ওকে, তাহলে বা dy/dx equal to y এর মান কি আছে x + 2/x - 1 ইন্টু x + 5। ওকে, ব্র্যাকেট দিয়ে দাও এখানে, তারপরে মানটা বসিয়ে দাও। তাহলে মানটা কি আছে 1/x + 2 মাইনাস 1/x - 1 মাইনাস 1/x + 5। ব্যাস এইটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এখানে অঙ্কগুলো খুবই সহজ ছিল, শুধু ফরম্যাটগুলো এখানে যে 6 নম্বর 7 নম্বর অঙ্কগুলো আছে এর ফরম্যাটগুলো কীভাবে করতে হয়, অঙ্কগুলো দেখে কীভাবে ধরে কীভাবে আমরা করব অঙ্কগুলো, এইটা যদি বুঝতে পারো তাহলে দেখ খুব সহজে যতই টাফ দেখতে লাগে অঙ্কগুলো সেটা খুব সহজে তোমরা করতে পারবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তাহলে দেখে আজকে 6 নম্বর এবং 7 নম্বর অঙ্ক সব করে দিলাম, এবং যেগুলো হোমওয়ার্ক দিলাম তোমাদের সেগুলো তোমরা অবশ্যই কমপ্লিট করবে, এবং হয়েছে কিনা সেটা তোমরা কমেন্টে জানাবে। যদি কোনো প্রবলেম হয় সেটা তোমরা কমেন্টে বলবে। ওকে, আর যদি এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।